সকাল সকাল পাড়ার চায়ের দোকানে দিব্যেন্দুদা হন্তদন্ত হয়ে ঢুকলেন। চোখের চশমাটা নাকের ডগায় ঝুলছে, আর বগলে একটা জাবরা খাতার মোটা কাগজের তাড়া। মুখ চোখ দেখে যেন মনে হচ্ছে সদ্য কোনো মহাযুদ্ধ জিতে ফিরলেন। কি হে দিব্যেন্দু, ভর দুপুরে সুপ্রিম কোর্টের ফাইল বগলে কোথায় চললে? দোকানদার সনাতন চা ছেঁকতে ছেঁকতে জিজ্ঞেস করলো। কিন্তু দিব্যেন্দুদা একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর ধপাস করে কাগজের তাড়াটা রাখলেন। আরে না ভাই, হাতে আলাদিনের চেরাগ লেগেছে। সরকার নতুন স্কিম এনেছে, অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা, এবার সরাসরি ৩,০০০ টাকা হয়ে যাবে। ডাবল ধামাকা। পাড়ার ছেলেরা চা খাওয়া ভুলে লাফিয়ে উঠল। বলেন কি দাদা, এক লাফে ৩,০০০? তা এই বগলে ওটা কি পাসবই? পাসবই নয় রে ভাই, এটা হলো সেই ৩,০০০ টাকার চাবিকাঠি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, মাত্র ১২ পাতা। দিব্যেন্দুদা কপালে জমে থাকা ঘাম মুছলেন। পাতা নম্বর ১ থেকে ১২। ১, অন্তহীন মহাকাব্য। সবাই মিলে চায়ের টেবিলে ফর্মের পাতাগুলো ওল্টাতে লাগলো। প্রথম দুটো পাতা বেশ সহজ ছিল, নাম ধাম আধার কার্ড। কিন্তু ৩ নম্বর পাতা থেকে খেলা ঘুরতে শুরু করলো। ৪ নম্বর পাতা, আপনার বাড়িতে বিড়াল আছে কি? থাকলে সে দিনে কয়বার ম্যাও ম্যাও করে? এবং তার রেশন কার্ড আছে কি? বিড়ালের আধার কার্ডের জেরক্স বাধ্যতামূলক। ৭ নম্বর পাতা, আপনার দাদামশাইয়ের মামাতো ভাই ১৯৪০ সালের বন্যায় মেদিনীপুরের কোন গাছের ডালে আশ্রয় লইয়াছিলেন? সেই গাছের বর্তমান মালিকের প্যান কার্ড নাম্বার কত? ৯ নম্বর পাতা, কি অত্যন্ত জটিল অঙ্ক। যদি ১৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ৩ পাতার হয়, তবে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ১২ পাতা কেন হবে? জ্যামিতিক প্রগতি সূত্রে প্রমাণ করুন। ১১ নম্বর পাতা, ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর আপনি যদি আনন্দে হার্ট অ্যাটাক করেন, তবে তার দায়টা কার? অপশান ১, আপনার দুর্বল হার্টের। অপশান ২, এই সরকারের অতিরিক্ত দয়া। অপশান ৩, নিয়তি। ১২ নম্বর পাতা, আমি সজ্ঞানে জানাইতেছি যে এই ১২ পাতার ফর্মটি সম্পূর্ণ পড়িতে ও ফিল আপ করিতে আমার যে পরিমাণ মানসিক ভারসাম্য এবং শারীরিক শক্তির ক্ষয় হইয়াছে, তাহার বাজার মূল্য ৩,০০০ টাকার চেয়েও ঢের বেশি হইলেও আমি এই আত্মত্যাগে পরম আনন্দিত। দিব্যেন্দুদা একটা বিস্কুটে কামড় দিয়ে বললেন, ভাইরে, ৮ নম্বর পাতার জিজ্ঞেস করেছে গত ৫ বছরে আপনি কত টাকার ফুচকা খাইয়াছেন এবং ফুচকাওয়ালার ট্রেড লাইসেন্স আছে কি না। এখন আমি সেই কানাই ফুচকাওয়ালাকে কোথায় খুঁজতে যাই? কোথায় পাবো তাকে? পাড়ার গণিতজ্ঞ পল্টু ক্যালকুলেটর বের করে হিসাব করতে বসলো। দাদা, ১২ পাতার ফর্ম জেরক্স করতে লেগেছে ৪৮ টাকা। ফর্মে আঠা দিয়ে ছবি সাঁটাতে আঠার দাম ১০ টাকা। ফর্মের নিয়ম বুঝতে পাড়ার হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম। সেখানে ১ কিলো ল্যাংচা খাওয়াতে হয়েছে, ২৫০ টাকা। পঞ্চায়েতে মেম্বারের সই নিতে ৩ বার অটো ভাড়া ৯০ টাকা। আর এই গরমে ফর্ম ফিল আপ করতে করতে ৪ বার কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, তার দাম ১৬০ টাকা। সব মিলিয়ে আপনার পকেট থেকে অগ্রিম লগ্নি ৫৫৮ টাকা। সনাতন চা এগিয়ে দিয়ে বলল, তার মানে ৩,০০০ টাকা পাওয়ার জন্য আগে ৫৫০ টাকা ইনভেস্টমেন্ট, তাও যদি ফর্মটা রিজেক্ট না হয়। দিব্যেন্দুদা শেষ চায়ে চুমুকটা দিয়ে ফর্মের ফাইলটা আবার বগলে চাপালেন। যাওয়ার আগে বললেন, যাই ভাই, বিডিও অফিসে আবার লাইন দিতে হবে। তবে ফর্মের শেষ পাতায় একটা ফাঁকা জায়গায়
নিজের হাতে একটা লাইন লিখে এসেছি। পল্টু জিজ্ঞেস করলো, কি লিখেছেন দাদা? দিব্যেন্দুদা মুচকি হেসে বললেন, লিখে দিয়েছি, মাননীয় মহাশয়, 3,000 টাকা তো দেবেন বুঝলাম, কিন্তু ফর্মের এই 12 পাতা পড়ে আমার যে ব্রেনের অবস্থা, তার চিকিৎসার জন্য কি আলাদা কোনো ভাণ্ডার দেবেন?